ভেরিয়াস ডিক্স ব্লগসে স্বাগত। চলে এসেছি আরেকটি ব্লগ নিয়ে। একটি গল্প শুনছিলেন আপনারা, সেটারই শেষাংশ আজকে পড়ে শোনাবেন। শুনুন, কেমন লাগলো। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রহরী গল্পটি শেষাংশ আজকে পড়ে শোনাব। এবার আর টুলু বয়সী সব মেয়েই যে টুলুর মতো এত হাবা তা নয়। বিস্মিত হলেই যে বিস্ময় প্রকাশ করতে নেই, প্রকাশ করা মানেই খেলো হয়ে যাওয়া, এ তারা খুব জানে। যে বস্তু জীবনেও দেখেনি তা দেখেও তারা অবলীলায় বলতে পারে, কত দেখেছি। তাছাড়া তারা টুলুর প্রতি পদে এত বিস্মিত হয়, প্রতি পদে পদে টুলুর মতো এত বিস্মিতও হয় না। তারা এদিক ওদিক থেকে অনেক কিছু দেখে শুনে পরিপক্ক। টুলু কাঁচা, কারণ টুলুদের বাড়িটাই অন্যরকম। ওদের বাড়িতে প্রতিষ্ঠিত বিগ্রহ আছেন, নিত্য তার সেবা। সন্ধ্যায় ওদের বাড়িতে যে শব্দ ওঠে, সে শব্দ আরতি, ঘণ্টা, কাঁসরের শব্দ। ওদের তিনকুলে সবাই বৈষ্ণব। টুলুদের বাড়িতে মাংস ঢোকে না, বড়রা কেউ মাছ খায় না। জল খেয়ে হাত ধুতে হয় টুলুদের, স্কুল থেকে এসে জামা ছাড়তে হয়। ওরা জানতো জগতে অনুষ্ঠান মানে মা, ঠাকুমা, বাবা, পিসিমাদের গুরু আশ্রমের উৎসব। ছুটি ছাটা হলেই গুরুদেবের কাছে ছোটেন ওরা সপরিবারে। টুলুর কাছে তাই পম্পাদের বাড়িটা প্রায় একটা ভিন্ন জগৎ। তাই টুলু মুগ্ধ হচ্ছে, অবাক হচ্ছে, তবু প্রশ্নও করছে। বলছে, রোজ তোরা এরকম টেবিলে ফুল সাজিয়ে, এত সব কাঁচের জিনিসপত্র সাজিয়ে, ছুরি কাঁটা দিয়ে খাস, অস্বস্তি হয় না? আর তারপর কুণ্ঠিত একটু হাসির সঙ্গে বলে ফেলছে, আমি কিন্তু ভাই হাত দিয়েই খাবো, রাগ করবি না তো? এতে আর হেসে হেসে পেটে ব্যথা ধরে যাবে না পম্পা? কিন্তু কে ভেবেছিল শুধু পেটেই নয়, বুকে ব্যথা ধরিয়ে দিতে পারে টুলু। ছুরি ধরতে পারে না সেটা ভুল, পারে, তবে প্রয়োগ পদ্ধতিটা বোধ করি উল্টো পাল্টা। তাই ছুরিটা নিজের মুখের কাছে না এনে বন্ধুর বুকের খাদে বসিয়ে দেয়, আর দেয় একেবারে অবলীলায়। খেতে দিয়েছিলেন নন্দিতা বোস মেয়ের বান্ধবীকে নিজেদের সঙ্গে। চা দিয়েছিলেন সোনালি পেয়ালায়। খাও খাও করে যত্ন করে খাইয়েও ছিলেন, এবং খাওয়ার পর বলেছিলেন, যাও ড্রয়িং রুমে বসো গে। বন্ধুর মার নির্দেশ পালন করলো টুলু, এ ঘরে এসে বসলো। কিন্তু বসার সঙ্গে সঙ্গে সেই ছুরিখানা বসালো বন্ধুর বুকে। তুই কি অসভ্য রে পম্পা? মিছিমিছি বললি তোর বাবা নেই? ওকে বিশ্রী ঠাট্টা রে। পম্পা থতমত খেলো। পম্পা অবাক হয়ে তাকালো। পম্পা হঠাৎ তার বান্ধবীর মস্তিষ্কের সুস্থতা সম্পর্কে সন্দিহান হলো। তবু রুক্ষ গলাতেই বলে উঠল, ঠাট্টা মানে? বা ঠাট্টা নয় তো কি? টুলু বোকা বোকা হাসি হাসে। তোর যদি বাবা নাই, তো তোর মা সধবা হলেন কি করে? সধবা? সধবা মানে কি? ক্রুদ্ধ গলায় প্রশ্ন করে ওঠে পম্পা। টুলু এই উত্তাপের অর্থ খুঁজে পায় না। বয়সের পক্ষে অনেক নির্বোধ ভাবা টুলু। ভয়ে ভয়ে বলে, সধবা জানিস না? যারা শাড়ি পরে, গহনা পরে, মাছ খায়। তোর মা তো। পম্পা কি তবে ওর নিতান্ত মুগ্ধ ভক্ত সহপাঠিনীর গালে প্রচন্ড একটা চড় মারবে, না এক্ষুনি তাকে ধাক্কা দিতে দিতে বাড়ির বাইরে বার করে দেবে? দুটোর একটা ভাবলো পম্পা, কিন্তু দুটোর একটাও করলো না। হঠাৎ হেসে উঠল, খিলখিল করে ধাক্কা দেওয়া হাসি। এ হাসির সুর কি টুকু? এ হাসির সুর কি পম্পা নন্দিতা বোসের গলা থেকে চুরি করে নিয়েছে? কোন ফাঁকে নিল? নন্দিতা বোসের বাড়িওয়ালা যখন ভাড়া চাইতে আসেন, ওই সুরেই না হাসেন নন্দিতা? হেসে হেসে গড়িয়ে গড়িয়ে বলেন, আপনি যে একেবারে পেটেন্ট বাড়িওয়ালা হয়ে গেলেন দেখছি। ঠিক সিনেমা থিয়েটারের দেখা রাগী বাড়িওয়ালাদের মতো দেখাচ্ছে আপনাকে। নেবেন মশাই, নেবেন, একটু ধৈর্য ধরুন, সামনের মাসে একেবারে 3 মাসের ভাড়া নিয়ে নেবেন। ব্যাংকের ড্রাফটটা না আসায় এত মুশকিলে রয়েছি। হাসি দিয়েই আবার কথা শেষ করেন নন্দিতা। মায়ের সেই হাসির গলাটা
চুরি করে বসে পম্পা, আর তেমনি গড়িয়ে গড়িয়ে বলে, হে মা, এখনো কি সেকেলে আছিস রে তুই টুলু? একেবারে পেটেন্ট করলি সমাজের পদ্মপিসি। ওসব বাজে বিটকেল নিয়মগুলো এখনো আছে নাকি? একজন মরে গেলে বলে আর একজন চিরকাল আর কিছু খাবে না, এর কোনো মানে হয়? মা তো মুরগিও খান। টুলু হঠাৎ উঠে পড়ে, যেন পম্পার এই সাংঘাতিক মারাত্মক পরিহাসের ধরনে বড্ড বেশি ভয় পায়। তাই তাড়াতাড়ি বলে, আচ্ছা ভাই, যাচ্ছি তাহলে, দেরি হলে ঠাকুমা। নমস্কার। শেষ হলো গল্প। শুনলেন গল্পটির শেষাংশ। কেমন লাগলো? কী করতে হবে আপনারা তো জানেন, নতুন করে আর বলছি না। দেখতে থাকুন, শুনতে থাকুন ভেরিয়াস দেশি ব্লগ, ভেরিয়াস মাফ করবেন ডিক্স ব্লগস, আপনাদের সঙ্গে আপনাদের পাশে।